তোমাদেরকে আমরা অ্যানোট্রপিটা পড়াবো। অ্যানোট্রপি অ্যানোট্রপি পড়ার পূর্বে আমরা যদি শিখে নেই, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। অবস্থা পরিবর্তন, অবস্থা পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট। অবস্থার পরিবর্তন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা জানি যে কোনো বস্তুতে তাপ দিলে সে বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয়। আমরা জানি যে কোনো বস্তুর মধ্যে আমরা যদি তাপ দিই তাহলে ওই বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয়। এটা হচ্ছে তাপের সাধারণ ঘটনা। কিন্তু যদি কোনো বস্তুর মধ্যে তাপ দিলে সে বস্তুর তাপমাত্রা পরিবর্তন না হয়ে শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেই তাপটা হচ্ছে আসলে সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ কি করে? বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে না, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, আমরা জানি পদার্থের মোট চারটা অবস্থা। একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে বায়বীয়, আরেকটা হচ্ছে প্লাজমা অবস্থা। এখন কঠিন বস্তুতে তাপ দিলে বস্তু সাধারণত তরল বস্তুতে পরিণত হয়, আবার তরল বস্তুতে তাপ দেওয়া হলে বস্তু বাষ্পে পরিণত হয়। এখন তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করার নামে হচ্ছে অবস্থা পরিবর্তন। এখন অবস্থার পরিবর্তন ঘটাইতে আমরা আরেকটা জিনিসটা একটু শিখবো, সেটা হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট। সুপ্ত তাপটা হচ্ছে যে, আমরা একটু আগে বলেছি যে তাপ দিলে সাধারণত পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয়। এখন তাপ দিলে যদি পদার্থের তাপমাত্রার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয়, তাহলে এই তাপটা সাধারণত তাপমাত্রার পরিবর্তন ঘটে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এই তাপের নামে হচ্ছে সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপটা কি হলো? সুপ্ত তাপটা হলো যে তাপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে সুপ্ত তাপ বলে। এখন আরেকটা টার্মস আমরা একটু দেখব, আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে যে জাস্ট একক ভরের হবে। তাহলে একক ভরের কোনো বস্তুর মধ্যে তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে যে তাপের প্রয়োজন হয়, তাকে আপেক্ষিক সুপ্ত তাপ। এখন আমরা আপেক্ষিক সুপ্ত তাপের ধরো আমরা লিখি, যদি m ভরের কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে m ভরের কোনো একটি বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটাইতে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ
প্রয়োজনীয় তাপ আমরা লিখলাম হচ্ছে ডিকিউ। প্রয়োজনীয় তাপ হচ্ছে ডিকিউ। তাহলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে ডিকিউ ডিভাইড বাই এম। এই ডিকিউ ডিভাইড বাই এম কে বলা হয় আপেক্ষিক সূত্র তাপ। এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এখন আপেক্ষিক সূত্র তাপের একক তোমরা বুঝতেই পেরেছ। কিউ এর একক হচ্ছে জুল আর এম এর একক হচ্ছে কেজি। কাজে আপেক্ষিক সূত্র তাপের একক হচ্ছে জুল পার কেজি। এখন যদি আমরা বলি যে কোন বস্তুর আপেক্ষিক সূত্র তাপ 3,36,000 জুল পার কেজি বলতে কি বোঝায়, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে যে কোন একটি বস্তুর একক ভরের অবস্থা পরিবর্তন ঘটাইতে 3,36,000 জুল তাপের প্রয়োজন হবে। এটুকু তোমরা শিখেছ। এখন আমরা আরেকটু ছোট্ট জিনিস শিখে তারপরে তোমাদের অ্যানাটমিটা শেখাবো। তাহলে আপেক্ষিক সূত্র তাপ হচ্ছে আবার দুই রকম। আপেক্ষিক সূত্র তাপ দুই রকম। একটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ। বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ। আপেক্ষিক সূত্র তাপ। আরেকটা হচ্ছে বাষ্পীয় ভবনের আপেক্ষিক সূত্র তাপ। বাষ্পীয় ভবনের আপেক্ষিক সূত্র তাপ। এই দুইটা আপেক্ষিক সূত্র তাপ আমাদের করতে হবে। একটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ আর একটা হচ্ছে বাষ্পীয় ভবনের আপেক্ষিক সূত্র তাপ। তাহলে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপটা আমরা কাকে বলে দেখি একটু। তাহলে আমরা জানি একটা বরফ 0 ডিগ্রিতে থাকে। আমরা জানি বরফ কত ডিগ্রি থাকে? 0 ডিগ্রি থাকে। এখন আমি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি বরফের উপর আমি যদি তাপ দেই, তাহলে এই তাপটা এই 0 ডিগ্রির কঠিন বরফটাকে শুধুমাত্র গলিয়ে ফেলবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন করবে না। তাহলে বরফ গলিত পানির তাপমাত্রাও কি আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তাহলে এটার পরিমাণ যদি 1 কেজি হয়, 1 কেজি হয়, তাহলে এইটুকু পানির পরিমাণ কত? 1 কেজি। তাহলে আমরা বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ আমাদের সংজ্ঞা অনুসারে এটাকে সিম্পলি লেখা হয় ল্যাটেন্ট হিট অফ কুশন, সেই ক্ষেত্রে এল সাফিক্স এফ দ্বারা লেখা হয়। তাহলে এইটার সংজ্ঞা হচ্ছে আমরা লিখব ডিকিউ ডিভাইড বাই এম। তাহলে আগের সংজ্ঞার মতনই যে এখানে কি হলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একক ভরের কোনো বরফকে গলাইয়া 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ। তাহলে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপের ইউনিট কি হচ্ছে? ইউনিট হচ্ছে ডিকিউ ইউনিট হচ্ছে জুল, এম এর ইউনিট হচ্ছে কেজি। কাজেই বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপের ইউনিট হচ্ছে জুল পার কেজি। এখন একটা অনুধাবনের কোশ্চেন যদি হয় যে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ 3,36,000 জুল পার কেজি, 3,36,000 জুল পার কেজি বলতে কি? তাহলে এখানে উত্তরটা হচ্ছে যে 0 ডিগ্রি তাপমাত্রা 1 কেজি বরফকে গলাইয়া 0 ডিগ্রি পানি করার ক্ষেত্রে মানে 3,36,000 জুল তাপের প্রয়োজন হয়। তাহলে আমরা বরফ গলনের আপেক্ষিক সূত্রতা পেয়েছি। এবার আমরা যদি দেখি বাষ্পীয় ভবনের আপেক্ষিক সূত্রতাপটা কাকে বলে বা বাষ্পীয়নের সূত্রতাপ আপেক্ষিক সূত্রতাপটা কি, তাহলে ঠিক একইভাবে আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্প হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্প হয়। কাজে এই পানিকে যদি আমি তাপ দেই তাহলে এই পানিটা কি হবে, যে বাষ্প হবে
সেই বাষ্পের তাপমাত্রা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি যে তাপ দিয়েছি সেই তাপ মূলত হচ্ছে পানির তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটায় নাই, কিন্তু পানিটাকে বাষ্পে পরিণত করেছে, পানিটাকে বাষ্পে পরিণত করেছে। তাতে এখান থেকে আমরা আগের মতনই লিখব, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপকে লেখা হয় L সাফিক্স V, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপার। তাহলে একই রকম আগের পদ্ধতির মতোই হবে dQ ডিভাইডেড বাই L। তাহলে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একক ভরের পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে যেইটুকু তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ বলে। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপের ইউনিটটাও কি হচ্ছে আমাদের আগের মতো নেই। ডিকিউর একক হচ্ছে জুল, এম এর একক হচ্ছে কেজি, কাজেই বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপের একক হচ্ছে জুল পার কেজি। এখন যদি এখান থেকে অনুধাবনের কোশ্চেন হয় যে এল সাফিক্স বি সমান সমান 22,68,000 জুল আর কেজি বলতে কি বোঝায়? বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ 22,68,000 জুল পার কেজি বলতে কি বোঝায়? তাহলে এখানে আমাদের প্রশ্ন আগের মতনই উত্তর হবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতে 22,68,000 জুল তাপের প্রয়োজন হবে। তাইলে প্রাণীর বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ 22,68,000 জুল পার কেজি বলতে বোঝায় যে 100 ডিগ্রি তাপমাত্রা 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতে 22,68,000 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আসলে আর একটা জিনিস আমরা একটু শিখে নিই। আর একটা জিনিস হচ্ছে আপেক্ষিক তাপ। কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। তাহলে আপেক্ষিক তাপটা হচ্ছে এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন। তাহলে আপেক্ষিক তাপকে সাধারণত এস দিয়ে লেখা হয়, এস। এখানে তাপকে লিখেছি আমরা ডিকিউ দিয়ে আর এম ইনটু ডিটি। তাহলে এখান থেকে যদি আমরা পড়ি তাহলে আপেক্ষিক তাপ কাকে হয়? যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হলে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় বা বস্তু যে পরিমাণ তাপ বর্জন করে তাকে আপেক্ষিক তাপ বলে, ওই বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে আমরা আপেক্ষিক তাপ হয়ে গেলাম। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে এককটা আমাদের হচ্ছে ভিন্ন রকম। এখানে ডিকিউর একক হচ্ছে জুল, এম এর একক হচ্ছে কেজি আর টি এর একক হচ্ছে পার কেলভিন। তাহলে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এখন আমরা যদি বলি যে বরফের আপেক্ষিক তাপ 21,000 জুল পার কেজি বলতে কি বোঝায়? বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়? তাহলে এখানে প্রশ্নটা হবে, উত্তরটা হবে যে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি বলতে বোঝায় যে 1 কেজি বরফকে 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 2100 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে আমরা মোটামুটি বুঝেছি যে এই জিনিসগুলো যদি আমরা আজকে অ্যানোট্রপিটা পড়বো এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে পড়ে, তাহলে তোমরা এটা ভালো করে দেখবে। আমরা আপাতত তোমাদেরকে এই ক্লাসটা নামকরণ হচ্ছে অ্যানোট্রপি। তোমরা অ্যানোট্রপিক হিসাবে আমরা পড়াবো। আজকে আমরা তোমাদেরকে অ্যানোট্রপি শেখাবো। তো অ্যানোট্রপি হচ্ছে আমরা এখানে দুইটা চিত্র দিয়েছি। এটা একটা চিত্র, এটা হচ্ছে আরেকটা চিত্র। এটাকে আমরা এখানে তাপগতিবিদ্যার ব্যবস্থা বলি। এটা হচ্ছে এ ব্যবস্থা আর এটা হচ্ছে বি ব্যবস্থা। আমি ধরে নিলাম এ ব্যবস্থাটার তাপমাত্রা হচ্ছে T1 আর বি ব্যবস্থার তাপমাত্রাটা হচ্ছে T2। এখন আমি আরেকটু যদি বিবেচনা করে নিই যে T1টা গ্রেটার দেন T2, অর্থাৎ এ ব্যবস্থার তাপমাত্রা বি ব্যবস্থার তাপমাত্রা থেকে বড়। তাহলে যদি এই ব্যবস্থার তাপমাত্রা বি ব্যবস্থার তাপমাত্রা থেকে বড় হয় তাহলে তাপ এ থেকে বি এর দিকে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে?
তোমরা জানো তাপমাত্রার শূন্যতম সূত্র অনুসারে যখন দুটি বস্তুর তাপমাত্রা এক সমান হয়ে যাবে তখন আর তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে আমরা যে কাজ করি, আমরা যে হাঁটা চলাফেরা, গাড়ি, ইঞ্জিন যত কিছু আছে, আমরা যে কাজ করি বা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, তাহলে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসার মূল কারণ হচ্ছে সূর্যের তাপমাত্রা বেশি, পৃথিবীর তাপমাত্রা কম। এবং আমরা যে হাঁটতে পারি, চলতে পারি, এর কারণ হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা বেশি, পরিবেশের তাপমাত্রা কম। এই কথার অর্থ হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপ সঞ্চালিত হবে বা দাবিত হবে। তাপের এই সঞ্চালনের নামে হচ্ছে কাজ। কাজেই এখন যদি T1 আর T2 কোনো এক সময় সমান হয়ে যায়, এই T1 আর T2 যদি কোনো একটা সময় সমান হয়ে যায়, তাহলে এই বস্তু থেকে বি বস্তুর দিকে আর কোনো তাপের আদান প্রদান ঘটবে না। হ্যাঁ, আদান প্রদান যদি না ঘটে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তাপ আছে সেই তাপ দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হবে না, সেই তাপ দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হবে না। তাহলে আমরা এখানে অ্যানোট্রপি আপাতত একটা সংজ্ঞা দিতে পারি এরকম যে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করার অক্ষমতা বা অসম্ভবতাকে অ্যানোট্রপি বলা হয়। তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করার অক্ষমতা বা অসম্ভবতাকে অ্যানোট্রপি বলে। ঠিক আছে, এটা হলো আমাদের একটা ফিজিক্যাল ডেফিনিশন হলো। এখন আমরা এখান থেকে দেখেছি যে এই বস্তু থেকে তাপ চলে যাচ্ছে, তাহলে আর এই বস্তুর মধ্যে তাপ জমা হচ্ছে, তাহলে একটা থেকে তাপ যাচ্ছে আর একটা তাপ গ্রহণ করেছে। তাহলে অ্যানোট্রপিকে আমরা সাধারণত এস দিয়ে লিখি, আমি এখানে ডিএস দিয়ে লিখেছি। অ্যানোট্রপিক সংজ্ঞাটা যদি আমরা ম্যাথমেটিক সংজ্ঞা দাঁড়াই, তাহলে সেটা হবে dQ/T। তাহলে কি হচ্ছে, তাপমাত্রার সাপেক্ষে কোনো ব্যবস্থা করতে গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণকে অ্যানোট্রপি বলে। ঠিক আছে, তাহলে তাপমাত্রার সাপেক্ষে কোনো ব্যবস্থা করতে গৃহীত তাপ বা বর্জিত তাপকে অ্যানোট্রপি বলে। তাহলে স্বাভাবিক প্রশ্ন আছে, যে বস্তু থেকে তাপ চলে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, সেই বস্তুর অ্যানোট্রপিও কমে যাচ্ছে, আর যে বস্তুর মধ্যে তাপ যাচ্ছে সেই বস্তুর অ্যানোট্রপি বৃদ্ধি পাচ্ছে। এখন কাজে অ্যানোট্রপি এমন একটা জিনিস, অ্যানোট্রপি হচ্ছে একটা পরিবর্তিত ঘটনা, অর্থাৎ বস্তুর সবসময় একটা বস্তু তাপ হয় গ্রহণ করে, না হলে বর্জন করে। সেই প্রেক্ষাপটে অ্যানোট্রপিকে আমরা অ্যানোট্রপি না বলে অ্যানোট্রপি পরিবর্তন, ডিএস মানে হচ্ছে অ্যানোট্রপি পরিবর্তন। এখন এই বস্তুটার প্রারম্ভিক তাপমাত্রা যদি T1 হয় এবং তাপ চলে যাওয়ার পরে যদি তাপমাত্রা T2 হয়, তাহলে এই বস্তুটার অ্যানোট্রপিক পরিবর্তনটা হবে dS = T1 T2 dQ/E। এটা হচ্ছে অ্যানোট্রপিক পরিবর্তন। এখন আমরা এই সব কথাগুলোকে যদি আমরা একটা কথায় বানাই, তাহলে সেটা আমাদের দাঁড়াবে হচ্ছে, আমরা লিখেছি dS = যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে dQ পরিমাণ হচ্ছে ml ml আর নিচে আছে আমাদের হচ্ছে T। এখন যদি এটা ফান্ডামেন্টাল ফর্মুলা, এখন যদি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হয়, বরফ গলনের আপেক্ষিক LF হয়, তাহলে dQ মানে হচ্ছে ml, এটা হচ্ছে T। যদি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হয়,